মাসে আমাদের কিছু করণীয় আছে, এই মাসে কিছু কাজ আছে, এই কাজগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, এই গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল হলো এই মাসে 6টা রোজা রাখা। 1 নম্বর। গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে আরেকটা আমল হলো, আমরা যদি রমজান মাসের আগের মাস তথা শাবান মাসে যদি রোজা না রেখে থাকি, তাহলে ওই মাসে যে রোজা রাখলাম না, এর জন্য এই মাসে 2টা রোজা রাখা। যেমন জোহরের সালাতের আগে আপনি 4 রাকাত সুন্নত পড়তে পারলেন না, তাহলে জোহরের সালাত আদায় করার পর আপনাকে আগের 4 রাকাত পড়তে হয়। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর বিষয় হলো আমাদের যে এই রমজান মাসে আমরা যদি কোনো কারণে রোজা কাজা করে ফেলে থাকি, কোনো রোজা যদি কাজা করে থাকি যে কোনো কারণে, সেটা হোক অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, কিংবা আমাদের মা বোনেরা সন্তানকে দুধ পান করার কারণে, অথবা পেটে সন্তান গর্ভধারণ করার কারণে, অথবা তাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদের মধ্য থেকে বানাতো আদমের বেটিদেরকে যে একটা রূপ দিয়ে দিয়েছেন, তাদের প্রত্যেক মাসে এই রোগের কারণে, অথবা সন্তান প্রসবের পর যেই সমস্যা থাকে, এই দিনগুলোতে যে রোজা রাখতে পারে না, এই রোজাগুলি, অথবা অন্য কোনো ভয়ভীতির কারণে রোজা রাখতে পারে নাই, এই রোজাগুলি কাজা আদায় করা, অথবা রমজান মাসে লোকটা রোজার নিয়তি করে নাই, রমজান মাসের মতো ছিল, সে তার মতো ছিল, কোনো রোজাও করে নাই, রোজার নিয়ত করে নাই। এমন ব্যক্তিদের উপরে রমজান মাসের রোজাটা কাজা আদায় করতে হবে। যেমন মনে করে আমরা কোনো কারণে ফজরের সালাত আদায় করতে পারলাম না, তাহলে নিয়ম হলো জোহর নামাজের আগে এই সালাতটা আদায় করে নেওয়া। এই সালাতটা আপনার উপরে যেমন ফরজ ছিল, জোহরের আগে ওই সালাতটা আদায় করা আবার আপনার উপরে ফরজ। ঠিক তদ্রূপভাবে রমজান মাসে যেমন আমাদের উপরে রোজা রাখা ফরজ ছিল, কিন্তু কোনো কারণে যদি আমরা ওই রোজাটা রাখতে না পেরে থাকি, তাহলে ওই রোজাটা এখন রাখাটা আমার উপরে ফরজ। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই বিষয়গুলোর মধ্য থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আমরা রমজান মাস আসলে ইবাদত বন্দেগী খুব বেশি বেশি করে থাকি, কিন্তু রমজান মাস চলে গেলে আমরা আবার আমাদের ইবাদতকে কমিয়ে ফেলি। পক্ষান্তরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যেমন ইবাদত বন্দেগী করতেন, রমজান মাস ছাড়া বাকি 11 মাসেও ওইভাবেই ইবাদত বন্দেগী করতেন। যেমন বুখারী শরীফের 1147 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এবং রমজান মাসের বাহিরে ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি ইল্লা আলা 11 রাকাতান। রমজান মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের নামাজও বেশি পড়তেন না। তো এই 11 রাকাতের মধ্যে 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে, 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। রমজান মাসের মধ্যে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন, রমজান মাস চলে গেলে বাকি 11 মাসের 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। কিন্তু আমরা কেমন, রমজান মাস যখন চলে আসে তখন আমরা রমজান মাসে খুব বেশি বেশি করে ইবাদত করি। ফজরের নামাজটা মনে হয় জুমার নামাজ,
রমজান আর রমজান ছাড়া অন্য মাসগুলোর মধ্যে ব্যবধান করে ফেলি, রমজান মাসের মধ্যে বেশি সালাত আদায় করি, বেশি ইবাদত বন্দেগী করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যেরকম ইবাদত বন্দেগী করতেন, নফল ইবাদত বন্দেগী করতেন, তাহাজ্জুদ আদায় করতেন, রমজানে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, রমজান চলে যাওয়ার পরেও তাহাজ্জুদ 8 রাকাতই পড়তেন। তার মানে রমজান এবং রমজানের বাইরে সমানভাবে ইবাদত করে যাইতেন। আমাদের জন্য উচিত হলো রমজান মাসে যেভাবে আমরা মসজিদে আসতাম, যেইভাবে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাতাম, রমজান চলে যাওয়ার পর বাকি 11টা মাস আমাদেরকে ওইভাবেই সময় কাটানো, ওইভাবেই ইবাদত বন্দেগী করা। তো এর আছেন তো ইনশাআল্লাহ যে আমরা রমজান মাসে যেইভাবে ইবাদত বন্দেগী করেছি ওই তারা অব্যাহত রেখে এখনো আমরা ওইভাবেই ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। রমজান মাসে যেমন আমরা ফজরের সালাতে 3 কাতারের মুসল্লি হয়েছি, এখনো আমরা নিয়ত করব ফজর, আসর, জোহর সব যেনই আমাদের অধিকাংশ মানুষই মসজিদে আসতে পারে, তবে আমরা এই হাদিসের উপর আমল করতে পারবো। আল্লাহ আমাদের সকলকেই রমজান যেভাবে ইবাদত বন্দেগী করেছি ওইভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। 1 নাম্বার। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম কাজায়ে রমাদান সম্পর্কে। রমজান মাসের রোজাগুলি কাজা আদায় করাটা ফরজ। তো কোন কোন ব্যক্তি, আমরা একটু আগেই বলেছিলাম, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য রমজান মাসে রোজা রাখা, যদি না রাখে অসুস্থ হয়ে গেলে রোজা রাখার দরকার নেই। তো যখন সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে তখন তিনি ওই রমজান মাসের কাজা রোজাটা আদায় করে দেবেন। ঠিক এইরকমভাবে কোনো ব্যক্তি রমজান মাসে সফর করতেছে, শরঈ সফর বলা হয় 48 মাইলের বেশি সফর করার, ভ্রমণ করার ইচ্ছা করলেন, তাহলে আপনার উপরে এই হুকুম চলে আসবে। আপনি যদি সফর করতে থাকেন এমত অবস্থায় আপনার জন্য এ মাসের রোজা না রেখে রোজা ভাঙাও জায়েজ আছে। এরপর কোনো মা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, ডাক্তার অথবা যদি মানুষ বলে যে তুমি যদি রোজা না রাখো সন্তানের ক্ষতি হবে বা তোমার ক্ষতি হবে, তাহলে সেই মহিলা রমজান মাসে রোজা না রেখে রোজা ভাঙতে পারবে। অথবা যেই মহিলা গর্ভবতী আছে ওই মহিলাকে ডাক্তার বলতো বা মানুষেরা বলতো যে তুমি যদি রোজা নাও তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হবে, সুতরাং তুমি রোজা ভাঙো, তাহলে ওই মহিলা রোজা ভাঙতে পারবে। এরপর যেই সমস্ত মহিলাদের পিরিয়ড চলে অথবা সন্তান প্রসবের পর যে সমস্যাটা হয়, সন্তান প্রসবের পর সর্বোচ্চ 40 দিন, এই দিনগুলোর মধ্যে তার রোজা রাখা যাবে না। পিরিয়ড আর সন্তান প্রসবের পর রোজা রাখা যাবে না। কোনো মহিলা যদি এ সময় রোজা না রেখে যদি রোজাও রাখলো না আবার খাবারও খেলো না, তাহলে হেদায়েত কিতাবের মধ্যে এসেছে ওই মহিলাটি গুনাহগার হবে। ওই মহিলার জন্য দিনের বেলায় খাওয়াটা আবশ্যক। যে মহিলা পিরিয়ডের সময় পার করছে অথবা সন্তান প্রসবের পর সময়টা পার করছে, সেই মহিলার জন্য দিনের বেলা খাওয়াটা আবশ্যক। যদি সেই মহিলা দিনের বেলায় খাবার গ্রহণ না করে তাহলে সেই মহিলা গুনাহগার হবে। কারণ হাদিস শরীফে ওই মহিলাকে এই অবস্থায় রোজা রাখতে নিষেধ করা হয়েছে। সে যদি এই নিষেধটাকে উপেক্ষা করে রোজা রাখে তবুও গুনাহগার হবে। আর যদি রোজা না রাখে কিন্তু সে দিনের বেলায় রোজাদার যেমন খাবার খাচ্ছে না, সে ওই রূপ করে খাবার খাচ্ছে না, তাহলে এই 2 শ্রেণীর মহিলা গুনাহগার হবে, তাকে খাবার গ্রহণ করতে হবে। এরপর যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাতের বেলায় নিয়ত করলো না, দিনের বেলায় খাবার খেলো, সেই ব্যক্তির উপরেও কাজা করাটা আবশ্যক। অথবা কোনো ভয়ঙ্কর কোনো কিছু দেখছে বা তাকে ভয় দেখানো হয়েছে তুমি যদি রোজা রাখো, খাউফুল হালাক, ধ্বংসের যদি আশঙ্কা হয়, তাহলে ওই ব্যক্তি রোজা না রাখতে পারে, কিন্তু পরবর্তী সময়ে তাকে রোজা রাখতে হবে। এর জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ আছে অথবা সফর করতেছে, সেই ব্যক্তি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই রোজাগুলি যেগুলো সফরের অবস্থায়
রাখতে পারলো না। এই যখন এই বিপদগুলো চলে যাবে, সফর যখন শেষ হয়ে যাবে, রোগ থেকে যখন সে ভালো হয়ে যাবে, তাহলে এই ব্যক্তি এই রোজাটা আবার রাখবে, ওই রোজার কাজা করবে। একটার কাজা হলো একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, হাদিসটি বুলুগুল মারামের 626 নম্বর বর্ণনায় এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারাউল কায়ু ফালা কাদা আলাইহি, যে ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ভুল করলো তার উপরে কাজা নাই। ওয়া মান ইস্তাকা আলাইহিল কাদা, আর যে ব্যক্তি স্বেচ্ছায় ভুল করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপরে কাজা আদায় করাটা ওয়াজিব। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মহিলারা যখন পিরিয়ডের সময় পার করত অথবা সন্তান প্রসবের পরের সময়টা পার করত, তখন তারা সালাত আদায় করত না, তখন তারা রমজান মাসের রোজাও আদায় করত না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে লা নু'মারু বিকাদা'i রমাদান, নু'মারু বিকাদা'i রমাদান, আমাদেরকে রমজান মাসের রোজাগুলো কাজা আদায় করার জন্য আদেশ করা হয়েছে। ওয়ালা নু'মারু বিকাদা'is সালাত, কিন্তু প্রতিদিনের যে 5 ওয়াক্তের সালাত আছে এই সালাতগুলো কাজা আদায় করার জন্য বলা হয় নাই। কারণটা কি? রমজান মাস বছরে একবার আসে, এটা কাজা আদায় করলে তাদের উপরে তেমন কোনো কষ্ট হয় না। 3টা 4টা 5টা রোজার কাজা হইলো, এটা পরবর্তীতে করাটা সহজ হয়ে যায়। কিন্তু প্রতিদিন 3 দিন, প্রত্যেক মাসে 3 দিন 5 দিন যদি কাজা হয়ে যায় সালাত, এটা যদি তারা পরবর্তীতে আদায় করে তাহলে এটা তাদের জন্য কঠিন হয়ে যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রমজান মাসের সওমটাকে কাজা আদায় করতে বলছেন, কিন্তু 5 ওয়াক্তের সালাতকে কাজা আদায় করতে বলেন নাই। এখন এই যে আপনার উপরে যে সালাত, এই রোজাটা কাজা হয়ে আছে, এই কাজা রোজাটা আপনি কিভাবে আদায় করবেন? বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ একটি বর্ণনা এনেছেন যে কাজা রোজাটা আপনাকে রোজাই আদায় করতে হবে, আপনি খাবার খাওয়ায় দেওয়ার মাধ্যমে সেখান থেকে অব্যাহতি নিতে পারবেন না। আপনাকে একটা রোজা কাজা হয়েছে, ওই একটার জন্য একটা কাজা রোজা করতে আপনাকে হবে। হ্যাঁ, কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা এমন রোগে আক্রান্ত হয়েছে যে ভবিষ্যতে এই রোগ থেকে আর সেই রোগটা ভালো হবে না, তাহলে সেই ব্যক্তি আপনার শাইখে ফানির অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এ কারণে সেই ব্যক্তি আপনার একটা রোজার থেকে একটা ফিদিয়া আদায় করবে। আমরা যে ওই আপনার ফিতরা দেই সেই পরিমাণ জিনিস কোনো ব্যক্তিকে দিয়ে দিবে অথবা একটা লোককে খাওয়াবে, তাহলে একটা রোজা থেকে সেই ব্যক্তি বের হয়ে আসতে পারবে। কিন্তু সুস্থ মানুষ সেই ব্যক্তিকে রোজা রাখতেই হবে। সে যদি কাউকে 100 টাকা দিয়ে দিতে চায় অথবা কাউকে একবেলা খাবার খাওয়ায়, এর দ্বারাই সেই রোজা থেকে বের হয়ে আসতে পারবে না। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ বলেন, ইদা ফাররাতা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, রমজান মাসে রোজা রাখতে পারলো না, এইভাবে চলতে চলতে হাত্তা যা রমাদান আখার, আরেকটা রমজান চলে আসলো, তাহলে এই ব্যক্তি ফালাইহি আইয়াসুম, এই ব্যক্তির দায়িত্ব হলো সে পরের বছরে ওই আগের বছরের রোজাগুলো রাখবে। আপনার গত বছরের রোজাগুলো বাকি আছে, তাহলে এই রমজানের পর আপনাকে ওই বছরের রোজাগুলো আদায় করতে হবে। ফালাম ইয়ারা আলাইহি তাআম, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ বলেন এই ব্যক্তির জন্য যদি মানুষকে খাবার খাওয়াই দিলে আদায় হবে না, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই রোজা রাখতে হবে। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দারাকুতনির মধ্যে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রুখিসা লিশাইখিল কাবীর আন ইফতারা ওয়া ইউতইমা ফি কুল্লি ইয়াউমিন মিসকিনান, এই ব্যক্তি শাইখে ফানি হয়ে গেছে,
অর্থাৎ রোজা রাখার মতো তার আর ক্ষমতা নাই, রোজা রাখতে পারে না, এমন বয়স উপনীত হয়ে গেছে। এই বৃদ্ধ মানুষটা প্রত্যেক দিন রোজা ভেঙে ফেলবে, আর রোজা ভেঙে এই লোকটা একটা করে মানুষকে খাওয়াই দিবে, এক রোজার বিনিময়ে একজন মানুষকে খাওয়াবে। নাসাই শরীফে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি ফিকুল মাকানা কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের জায়গায় একটা লোককে খাবার খাইয়ে দিবে, তাহলে আর ওই বৃদ্ধ লোকের রোজা রাখার দরকার পড়বে না। কথা বুঝতে পারছেন? এটা হলো কাজার বিধানগুলো। এখন কোন ব্যক্তি রাতের বেলা রমজান মাসের রোজা রাখার নিয়ত করেছে, দিনের বেলায় স্বেচ্ছায় রোজাটা ভঙ্গ করে ফেলেছে, তাহলে এই ব্যক্তির জন্য একটা রোজার ভাঙ্গার কারণে 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে। দলিল বুখারী শরীফে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, এমন সময় এক ব্যক্তি এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, হে আল্লাহর রাসূল আমি তো ধ্বংস হয়ে গেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আহলাকাকা, কোন জিনিস তোমাকে ধ্বংস করলো? তখন ওই ব্যক্তি বলল, কাতু ইমরাতি ফি নাহারি রমাদান, আমি আমার স্ত্রীর সাথে রমজান মাসে মিলিত হয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে অপরাধটা করেছো, এই অপরাধের কারণে তুমি একটা গোলাম আযাদ করো। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম আযাদ করতে পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 2 মাস একাধারে রোজা রাখো। ওই ব্যক্তি বলল, আমি দুর্বল, 2 মাস একাধারে রোজাও রাখতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে 60টা মিসকিন খাওয়াও, 60 জন গরিব মানুষকে খাবার খাওয়াও। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এতটাই দরিদ্র মানুষ যে এতগুলো মানুষও আমি খাওয়াতে পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি একটু বসো। লোকটা বসে থাকলো। ইতিমধ্যে এক ব্যক্তি এক ঝুড়ি খেজুর এনেছে। খেজুর আনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই লোকটা কোথায়? লোকটা বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো উপস্থিত আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এই খেজুরগুলো নিয়ে তুমি গরিব মানুষের মধ্যে বিলি করে দাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মদিনার মধ্যে আমার চেয়ে কে বেশি গরিব আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, যাও তুমি এবং তোমার পরিবার মিলে এই খেজুরগুলো খেয়ে ফেলো। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি রমজান মাসের একটা রোজা ভেঙে ফেলে, তাহলে এই রোজা ভাঙার কারণে কয় টাকা আপনার জরিমানা দিতে হবে? 60টা রোজা করতে হবে। এই 60টা রোজা করার দ্বারাই সে এটা আর জরিমানা দিল, কিন্তু এই রোজা করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, এই পরিমাণ সওয়াব সে পাবে না। কথা বুঝতে পারছেন? 60টা একটা ভাঙার জরিমানা দিয়েছে, কিন্তু ওটা 60টা একটা করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই 60টা করে ওই পরিমাণ সওয়াব সে অর্জন করতে পারবে না। তাহলে একটা রোজার গুরুত্ব অনেক বেশি। এখন এই রোজার ওয়াজ আজকে করার কাজ কি কেন দরকার? আমরা যদি রমজান মাসে ভুল ক্রমে বা ইচ্ছা করে যদি কোনো রোজা ভুল ক্রমে যদি ভেঙে থাকি, তাহলে তো একটা দিতে হবে আমার। আর যদি আমি স্বেচ্ছায় ভেঙে থাকি, তাহলে আমাকে একটার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে। আরেকটা শব্দ বলে যে আবার মসজিদের বাইরে যে পেস লাগালো, একটা হলো বিস্মিত হয়ে যাওয়া, মাথার মধ্যেই নাই, আমি যে রোজা রাখছি এই কথাটাই মাথার মধ্যে নাই, এটা হলো বিস্মিত হয়ে যাওয়া। আরেকটা কথা হলো কি, ভুল করা। ভুল করা মানে আপনি অজু করতেছেন, অজু রোজা আছে কথা মনে আছে, কিন্তু এর পরেও পানি কি করেছেন? একটু খেয়ে ফেলছেন। রোজা আছে মনে আছে, কিন্তু কি করেছেন? পানি খেয়ে ফেলেছেন, গুলি করতেছেন গড়গড়াইয়া। হাদিস শরীফে আসছে গড়গড়াইয়া গুলি করা, কিন্তু বলছেন ইল্লা আন তাকুনা সাইমা, তবে তুমি রোজাদার হও, তাহলে এরকম করে গুলি করতে পারবা না। এখন আপনি রোজা নিয়ে কি করলেন? ওই রকম করে গুলি করলেন, তাহলে আপনার ওই রোজাটা কাঁচা করতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হলো ভুল করে করা।
আরেকটা রোজার কথা মনেই নাই, আপনি পুরো 1 গ্লাস পানি খেয়ে ফেললেন, ওই 1 গ্লাস পানি খাওয়ার কারণে আপনার রোজা ভাঙে নাই, আপনার উপরে কাজাও করতে হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে একটা রোজা ভাঙার কারণে কয়টা করতে হবে? 60টা। এটার আরেকটা প্রমাণ হলো আদ-দিরায়া ফি তাখরিজ হাদিসিল হিদায়া, এই কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আল্লাযী আফতারা মিন রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আদেশ করলেন যেই ব্যক্তি রমজান মাসে একটা রোজা ভেঙে ফেলেছে, ইয়াউমান মিন রমাদান, রমজান মাসে একদিন রোজা ভেঙে ফেলেছে, ফাবিকাফারিহি বিকাফারাতিস সাওম বিকাফারাতিস জিহার, ওই এই ব্যক্তির উপরে ওয়াজিব হলো, আবশ্যক হলো জিহারের রোজা রাখা। জিহারের কাফারা যেটা আসে সেটা রোজা রাখা। জিহারের কাফারা কি? পবিত্র কোরআনে সূরা মুজাদালাতের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করলো, স্ত্রীর সাথে জিহার করা কি বুঝেন আপনারা? স্ত্রীকে বলা তোমার পিঠটা কেমন যেন আমার মায়ের মতো, তোমার হাতটা আমার মায়ের মতো, এটি উদ্দেশ্য হইল কি? স্ত্রীকে হারাম করা, মানে স্ত্রীর সাথে সম্পর্ক বাদ করা। এই উদ্দেশ্য যদি কেউ এমন বলে এটাকে বলা হয় জিহার। কেউ যদি এমনটা করে ফেলে তাহলে সেই স্ত্রীকে আবার যদি সে নিতে যায় তাহলে আপনার প্রথমে একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ যদি করতে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, তাহলে এই ব্যক্তির উপর 2 মাস একাধারে রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই ব্যক্তি একটা রোজা স্বেচ্ছায় ভেঙে ফেললো, ভেঙে ফেলার কারণে ওই ব্যক্তির উপরে কাফারাতুজ জিহার আবশ্যক হয়ে পড়ে। অর্থাৎ জিহার করলে যেমন 60টা রোজা রাখতে হয়, একটা রোজা ভাঙলে ওই ব্যক্তির উপরে 60টা রোজা রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন? এর পরবর্তী আলোচনা হলো আমাদের, এখন আপনার উপরে কাজা রোজাও আছে, আবার শাওয়াল মাসের 6 রোজাও করার ইচ্ছা আছে। এই দুইটার মধ্যে কোনটা আপনি আগে করবেন? কথা বুঝতে পারছেন? কাজাটাই আগে করবেন নাকি শাওয়াল মাসের 6 রোজা নফলের এটাই আগে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, হাদিসের ভাষ্যটা হাদিসের ভাষা দ্বারা আমরা বুঝতে পারি কাজাটা আপনাকে আগে আদায় করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপর শাওয়াল মাসে এসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সেজন্য যুগ যুগ ধরে রোজা রাখতেছে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই হাদিসে রাসূল আগে বললেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে একটা শব্দ ব্যবহার করেছেন সুম্মা। সুম্মা শব্দটি ব্যবহার অর্থ হলো অতঃপর। আগে রমজান মাসে রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসের রোজা রাখলো, তাহলে এই ব্যক্তি যেন যুগ যুগ ধরে রোজা রাখলো। তাহলে আমরা বুঝলাম রমজান মাসের রোজাটা আগে করতে হবে, যদিও সেটা কি হয়? কাজা হয়। এই জন্য আমাদের যদি কারো রোজা কাজা থাকে অথবা আমাদের মা বোনদের যদি রোজা কাজা থাকে তাহলে তাদেরকে আগে রমজান মাসের কাজা রোজাটা আদায় করতে হবে, এরপরে এই শাওয়াল মাসের 6টা নফল রোজা আদায় করতে হবে। বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা আগে কাজা আদায় করব, এরপরে নফল রোজা আদায় করব। এখন শাওয়াল মাসের এই নফল রোজাটা আদায় করলে কি সওয়াব আছে? সুনানের অধিকাংশ কিতাবের মধ্যে আসছে, যে হাদিসটা আমরা একটু আগেই পড়ে ফেললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস যে ব্যক্তি রোজা রাখলো, রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি, সেই ব্যক্তি যেন যুগ যুগ ধরে রোজা রাখতেছে। ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল অথবা বাদাল ফিতরি
সামা সিত্তাতাম মিন শাওয়াল বাদাল ফিতরি, ঈদের পরে 6টা রোজা রাখলো। কানা তামামুস সানাতি, সেজন্য পূর্ণ বছর রোজা রাখলো। যে ব্যক্তি এই মাসে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সেজন্য পূর্ণ বছর রোজা রাখলো। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে 22,412 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে আরো সুস্পষ্ট করে বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, মান সামা রমাদান ফাশাহরুন আশরাতা আশহুর, এই রমজান মাসের 1 মাস, রমজান মাসে 1 মাস রোজা রাখাটা, ফাশাহরুন আশরাতা আশহুর, 1 মাস হলো 10 মাস, 1 মাস হলো কি 10 মাস। সুম্মা তাও সিত্তাম মিন শাওয়াল, এরপর 6টা রোজা রাখাটা, ফাসিয়ামু সিত্তাতি আইয়াম বিশারাইন, আর এই 6 দিনের রোজাটা হলো 2 মাসের রোজা। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করলো, একটা নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা নেকি দান করেন। 1 মাস রোজা রাখলাম, তাহলে কয় মাসের সওয়াব পাবো? 10 মাস। এরপরে যদি আমি আরো 6টা রোজা রাখি, 1 রোজা রাখলে সওয়াব কয় রোজা? 10 রোজা। তাহলে 6 রোজা রাখলে সওয়াব কয় রোজা হবে? 60 রোজা। 60 মাস, 60 রোজায় 60 দিনে কয় মাস হবে? 2 মাস। রমজান মাসে রোজা রাখার কারণে আমি সওয়াব পাইলাম 10 মাস। রমজানের পরে 6টা রোজা রাখার কারণে সওয়াব পাইলাম কয় মাস? আরো 2 মাস। 10 আর দিয়ে আমার কয় মাস হইল? 12 মাস। প্রত্যেক বছর যদি আমি এইভাবে রোজা করে যাই, তাহলে কি যুগ যুগ ধরে রোজা করা হবে? আমার জীবনে কোনোদিন রোজা ছাড়া চলে যাবে? তাহলে এই 6টা রোজার গুরুত্বটা কেমন বুঝতে পারছেন তো? 6 রোজা আদায় করার ইচ্ছা আছে তো? খালি মেয়ে মানুষ করবে, ছেলে মানুষ কিন্তু নফল রোজা করতে চায় না। মেয়ে মানুষ আবার কি করে? নামাজ কম পড়লেও রোজা যতটুকু করে বেশি করে। তো আমাদের জন্য উচিত হইলো, ছেলেদের জন্য উচিত হইলো এই 6টা রোজা করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকেই করার তৌফিক দান করেন। 8 নম্বরে যে বিষয়টা বলতে চাচ্ছি, সেই বিষয়টা হলো যে আমরা যদি কখনো এই শাবান মাসে রোজা না রেখে থাকি, তাহলে এই শাওয়াল মাসে 2টা রোজা রাখা। বুখারী মুসলিম শরীফে হাদিস আসছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ক্বালা লি, রাসূল আমাকে বললেন, আউলি আখার, অথবা অন্য সাহাবীকে বললেন, আসুমতা মিন সারারি শাবান, তুমি কি সারারে শাবানে রোজা রেখেছো? যে শাবান মাসের মধ্যবর্তী সময়ে রোজা রেখেছো? তো সাহাবী উত্তরে বললেন, লা, আমি তো শাবান মাসে রোজা রাখি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ফাইদা আফতারতা মিন রমাদান, যখন তুমি রমজান মাসে রোজা রাখা ছেড়ে দিলে, অর্থাৎ রমজান মাস রোজা রেখে পূর্ণ করলাম, এরপর ইফতার করলা, ঈদুল ফিতর করলাম, ঈদুল ফিতরের পর ফাসুম ইয়াউমাইন, তখন তুমি 2টা রোজা রাখবা। কয়টা রোজা? 2টা রোজা। আমরা যদি শাবান মাসে রোজা করে না থাকি, তাহলে এই মাসে কয়টা রোজা করব? শাবান মাসের জন্য 2টা রোজা করব। আমরা আরেকটা বিষয় বলে একটু সময় দিয়ে দিব, আজকে মসজিদ কমিটি মনে কিছু কথা বলবেন। হেদায়াত কিতাবের মধ্যে আসছে, ওয়াইন আখারা সাদাকাতাল ফিতরি ফালা তাসকুত আলাইহি, কোন ব্যক্তি এই রমজান মাসে সাদাকাতুল ফিতর আদায় করলো না, না করে ঈদ চলে গেল না, তাহলে এই ব্যক্তির সাদাকাতুল ফিতর বাতিল হবে কিনা? হেদায়াত কিতাবের কিতাবের মধ্যে বলা হয়েছে, যদিও সেই ব্যক্তি আদায় করলো না আর এদিকে ঈদ চলে গেল, তথাপি ওই ব্যক্তির সাদাকাতুল ফিতর বাতিল হবে না। যতদিন আদায় না করবে, ততদিন ওয়াজিব তরকের গুনাহ থেকেই যাবে। এখনো যদি আমাদের মধ্যে কেউ সাদাকাতুল ফিতর আদায় করে না থাকি, তাহলে আমাকে এখনই আদায় করে দেওয়া উচিত। এখন আপনি আদায় করেন নাই, প্রকৃতপক্ষে আপনি আদায়ের অনুপযুক্ত কিনা এটা কিভাবে বুঝবেন? আমি আগেও বলছি, আজকেও বলে দিচ্ছি, যদি কোনো ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত, মৌলিক প্রয়োজন,
খাদ্য বস্ত্র ইত্যাদি জিনিস যেগুলি আছে, এগুলো ছাড়া কোনো ব্যক্তির কাছে যদি 70,000 পরিমাণ টাকা থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। আর আপনি যদি এই পরিমাণ টাকার মালিক হয়ে থাকেন কিন্তু রমজান মাসে সদকাতুল ফিতর আদায় করেন নাই, তাহলে এখন আপনাকে অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আমরা এই মাসের যে আলোচনাটা শুনলাম, সকলেই এর উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।